আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনে সরিষা লাইফস্টাইল ব্লগ থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করলাম, আপনারা আমার সাথেই থাকুন। তো নদী পার হয়ে বেড়াতে গেছিলাম। দুপুরবেলা একদমই নীরব পরিবেশ ছিল, আর অনেক ভয় লাগছিল যে নৌকাটা পার হয়ে ওই পাশে যেতে হবে। তারপর বেড়ানো শেষ করে চলে আসলাম বাড়িতে। বিকালবেলা একটু জমিতে গেলাম আমাদের পাশে। তো জমিতে যাওয়ার পর তো আকাশটা একটু ভিডিও করে নিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো যাওয়ার সময় জমি থেকে শাক নিয়ে যাব, শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আরও একটা শাক নিব, সেটা আপনারা সবাই চিনেন, ওইটাও নিয়ে যাব। কত সুন্দর করে বাতাসে দুলতেছে, সবুজ আর সবুজ। তো আমি বসে আছি এখানে, আমাদের পাশের জমিতে কাজ করতেছিল, সেই জন্য আমি এই ছায়াতে বসে আছি। আর এই গাছটাতে অনেকগুলা পাখি, অবশ্য ভিডিওতে দেখা যায় না। আর চতুর্দিকে ভিউটা একটু দেখেন, অনেক সুন্দর, মন ভরে যাবে। আর এই পাশ থেকে বড়শি গাচ্ছে, বড়শি বাইতেছে, আপনারা কি বলেন জানি না, আমরা বলি বড়শি বায়। তো ওই সাইডে যাই নাই, আমার ভয় লাগে যদি ভেঙে পড়ে যায়। তো এই সাইডে বড়শি গাঁথতেছে, আর পাশের আরেকটা লোক আছে ওই সাইডেও বাইতেছে। তো আমি একটু ভিডিও করে নিই, আর একদম নীরব পরিবেশ ছিল। আর এই পাশটা হচ্ছে ধানের জমি, এটাতে অনেক বেশি মাছ তুলছিল সকালবেলা। তো এই ধানের জমিটা থেকে, আর এই যে পেছনে হচ্ছে লোকজন মাছ ধরতেছে, আপনারা দেখতেছেন। আর এইদিকে মাছ ধরে ধরে নিয়ে আসছে, তো সবাই কিনতেছে। তো আমিও এখান থেকে কিনে নিয়ে গেছি। আমাদের কম কম দিয়া হবে। আর এই পাশটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, তো মাছ ধরতেছে। আমরা বলি জেলে জাল টান দিছে, আপনারা কি বলেন জানি না। তো বাসায় চলে আসলাম মাছগুলা নিয়ে, এখন মাছগুলা কেটে নেব। তো আমি গাছ থেকে বিলুবো পারতেছি, বিলুবো দিয়ে এই গুড়া মাছগুলা রান্না করলে অনেক ভালো লাগবে। আমরা মলায়া মাছ বলি বা মোরলা মাছ বলি। এটাতে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমড়া বা জলপাই, মানে টক জাতীয় যা যা কিছু হাতের কাছে পাওয়া যায়, ওইগুলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তা আমি উপর থেকে কয়েকটা মানে পারছিলাম, ওইগুলো থেতো হয়ে গেছে, ওইগুলো অনেক বেশি পাকা ছিল, আর এগুলো একদমই ছোট। তো ওইগুলো একটু টকটা বেশি হয়, তো আমি এগুলো তুলে নিলাম। আপনারা এটা কি মানে কোন নামে বলেন, বা এটার নাম কি, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্য এটাকে বিলুবো বলি। আর আমার ভয়েস একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি একদমই অনলাইনে আসতে পারি না, যেহেতু আমি বাপের বাড়িতে বেড়াতে আসছি, একটু সময় পাই না বা কারেন্ট থাকে না, বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আমি আবারও আমি চেষ্টা করি অনলাইনে অ্যাক্টিভ থাকার জন্য।
আমার আপুরা ভাইয়ারা আপনারা আমাকে সবসময় যেভাবে সাপোর্ট করে আসছেন, তো এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি, রান্না করতেছি না, তরকারিগুলো আমি মেশ করতেছি। মাছের ভিতরে যত সব মসলা আছে যেভাবে রান্নার প্রসেসগুলো চলে ওইভাবেই আমি করে নিচ্ছি। আর আ রাতও হয়ে গেছে, সারাদিনের ছোটাছুটি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি এটা রান্না করে নিব। এখন আর মাটির চুলায় যাব না, তো গ্যাসেই রান্না করে নিব। তো আমি সব মসলা দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মানে এটাকে প্রত্যেকটা মাছের গায়ে যাতে মসলাগুলা লেগে যায়, ওইভাবে আমি অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমি সরাসরি চুলায় চলে আসলাম। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর এই পর্যায়ে যে আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তো ভিডিওটা দেখার আগে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনারা লাইক দিতে চাচ্ছেন না, কেন করেন এরকম বলেন তো? কি হয় একটা লাইক দিলে? তো দয়া করে একটা লাইক দিবেন, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর ব্যাপারে কমেন্টে জানাতে পারেন। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি আরও একটা জিনিস রান্না করব, এটা হচ্ছে নোনতা শাক। ওটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ভিডিও আর বানাবো না, অফ ক্যামেরায় করে নিব। দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশি নাড়াচাড়া করলে মাছগুলা ভেঙে যাবে। খুবই হালকাভাবে যেন ওপর নিচ মিশে যায়। আমি হালকাভাবে চামিচটা দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, আমি এখন খেতে বসছি। আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন বিলিবুটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে। এই রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, আমার অনেক প্রিয়। বিশেষ করে ছোট মাছগুলা। আর ছোট মাছের ভিতরে একটা মাছ আছে অনেক বেশি কাঁটা থাকে, সেটা হচ্ছে চান্দা মাছ। ওইটাও আমার অনেক বেশি ফেভারিট, এটাও আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার ছোট মাছ পছন্দ আমাকে জানাতে পারেন। আপনাদের কার কার প্রিয় এই শাকগুলা। আমি পরের দিন আবারও চলে আসছি এই শাকগুলা নেওয়ার জন্য। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।